ঈদ মুবারক এইচএসসির 26 ব্যাচ। ঈদের পরেই এইচএসসি, হাতে সময় মাত্র 30 দিনের মতো। ঈদকে আদৌ ঠিক মতো করতে পারলাম? এই ভিডিওতে আমরা এইচএসসি রুটিনের একটা স্ট্র্যাটেজিক্যাল অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসটা বেশ ভিন্ন হবে। আমরা কোন এক্সামের আগে কেমন বন্ধ সেটা বেস করে প্রত্যেকটা সাবজেক্টের উইকনেস এবং ইম্পর্টেন্স ফোকাস করে একটা ফাইনাল কামব্যাক প্ল্যান সাজাবো। এইচএসসি 26 ব্যাচ, ওয়েলকাম টু ইয়োর ফাইনাল একাডেমিক কামব্যাক ভিডিও। আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আজকে একদম মার্কার পেন্টের নিয়ে আসছি, রুটিন প্রিন্ট আউট দিয়ে নিয়ে আসছি। হাতে 30 দিনেরও কম টাইম আছে এবং এই টাইমটাকে আমরা অ্যাপ্লাই করে এমন একটা কাস্টমাইজড ডেডলাইন বেসড প্ল্যান বানাবো যে স্টুডেন্টের অবস্থা এখন খুবই খারাপ, ও যেন এখান থেকে উঠে এসে অ্যাটলিস্ট এইচএসসিতে জিপিএ 5 বা গোল্ডেন A+টা নিয়ে আসতে পারে। আর যাদের অবস্থা মোটামুটি ভালো তারা যেন একদম 90% প্লাস নাম্বার উঠাইতে পারে। তো এইটা শুরু করার আগে আমি ছোট্ট একটু জিনিস বলে নেই যে এই প্ল্যানটা যেভাবে আমি করতেছি, অনেক কম সময় অনেক কিছু কভার করতে হবে বা অনেক কিছু রিভিশন দিতে হবে। এরকম সিচুয়েশানে আমাদের যখন এরকম এডটেক ব্যাপারটা এভাবে ছিল না, সবাই এই জিনিসটা একটা ফলো করতো। আমি একটা ছোট্ট ফরম্যাট বলি যে ধরো আমাদের সবার কাছে এরকম ছোটোখাটো কিছু নোট টোট থাকতো, ছিন্ন বিচ্ছিন্ন থাকতো, তখন এরকম একসাথে থাকতো না। মনে করো প্রত্যেকটা চ্যাপ্টার, সে ধরো ফিজিক্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টারের উপরে ওইটার সবগুলো ফর্মুলা কী কী আছে এটা একখানে ছোট্ট করে, একদম ছোট, ধরো 1 পেজেরও কম জায়গায় আটায় ফেলা হতো। অ্যান্ড দেন ওটার পিছনে কী কী সিকিউ লাগবে আমি পার্সোনালি ওইটাকে নাম্বারিং করে যাইতাম যে এই টেস্ট পেপার থেকে এই সিকিউগুলো লাগবে, এই বই থেকে এই সিকিউগুলো লাগবে, ঠিক আছে, এটা নাম্বারিং থাকতো। দেন আমি এমসিকিউ কোথা থেকে পড়বো ওইটাও থাকতো, জ্ঞান অনুধাবন এগুলো সব কিছু একসাথে করা থাকতো। সো ওই টাইমে এগুলো আমরা লিখতে পারতাম না। কিন্তু এই জিনিসটা যেটা হইতো, তুমি দেখবা যে প্রত্যেকটা স্টুডেন্টের সব থেকে বড় মেইন ক্রাইসিস হচ্ছে আমি পরীক্ষার আগের রাতে এত কিছু কেমনে কভার করব। মানে এত কিছু আমি, ধরো তুমি পড়ছো বাট স্টিল ওই জিনিসটা তো রিভাইজ দিয়ে নিয়ে আগাইতে হবে, তো আমি রিভিশন দিব কেমনে, এইটা হচ্ছে সবচেয়ে বড় কনসার্ন। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা রিভিশন ম্যাটেরিয়াল বলতাম। সো এখন এডটেকের সুবাদে এইচএসসি 26 ব্যাচের প্রত্যেককে আমি বলতে চাই, আমরা তোমার জন্য পকেট রিভিশন ম্যাটেরিয়াল নিয়ে আসছি। পকেটটা একটু মজা করে বলা, কারণ এই জিনিসটা এতটা ছোট তুমি একদম পকেটে রাখতে পারবা। যারা যারা কম্প্যাক্ট রিভিশন ব্যাচে এই তারিখের মধ্যে যুক্ত হচ্ছ, তোমরা প্রত্যেকেই নিজেদের প্যানেলে ফ্রিতে আমাদের এই পকেট রিভিশন ম্যাটেরিয়ালের পিডিএফ পাবা, যেটার ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এরকম ছোট্ট করে নোট দেওয়া, দেন এক্স্যাক্টলি 50টা সিকিউ, আমরা টোটাল পেপারে 50টা দিব। সো প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি 10টার মতো সিকিউ থাকবে। ওই 10টার মতো সিকিউ একসাথে দেওয়া, দেন মোটামুটি ওই চ্যাপ্টারের উপর 40 থেকে 50টা এমসিকিউ অ্যাভারেজ করে বলতেছি দেওয়া, দেন এরপরে জ্ঞান অনুধাবন দেওয়া। এবং একটা থাকবে কোশ্চেন পার্ট, যেখানে খালি কোশ্চেন থাকবে। আরও একটা পিডিএফ থাকবে একই জিনিসের, যেটাতে ওইটার সলিউশনটা দেওয়া থাকবে। যারা যারা সিআরবিতে যুক্ত হচ্ছে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে, তোমরা প্রত্যেকে এই জিনিসটার অ্যাক্সেস ইনশাল্লাহ পাবা। এবং এই জিনিসটা এমন একটা জিনিস যে আমাদের টাইমে মনে হয়তো ভাই একটা রিভিশন ম্যাটেরিয়াল যার কাছে নাই, যে পরীক্ষার আগের রাতে আমি কী পড়বো, তার ভাই আসলে মানে রিভিশনটাই হয় না। সো যারা যারা এই জিনিসটা চাও ভাই, জলদি যুক্ত হয়ে যাও, কারণ এডেড গ্রুপ এই টাইমটাতেই কাজ করে। একদম লাস্ট টাইমেই আমরা পড়ালেখা কম্প্যাক্ট করার জন্যই, যতটুকু নাম তুমি শুনছো সেটাই জন্যই আমাদের অলরেডি 2500+ আলহামদুলিল্লাহ রিভিউ আছে। অ্যান্ড এটা আমরা এই টাইমে কাজ করেই এইটা পাই আর কি। সো যারা এখনও যুক্ত হও নাই, তোমাদেরকে পড়ালেখাটা অনেক সহজ আর অনেক কম্প্যাক্ট করে দেওয়ার জন্যই আমাদের পকেট রিভিশন ম্যাটেরিয়াল আনছি, যেটার পিডিএফ পাওয়া যাবে। তোমার হয়তো প্রিন্ট করতে 40 থেকে 50 টাকা লাগবে টোটাল জিনিসটা প্রিন্ট করে, জাস্ট দেধারসে পড়বা, পরীক্ষার আগের রাতে ওই জিনিস পড়ে যাবা। যে কয়টা সিকিউ জায়গায় দেওয়া আছে, যে কয়টা এমসিকিউ জায়গায় দেওয়া আছে, যা ফর্মুলা দেওয়া আছে, ওইটার বাইরে ইনশাআল্লাহ তোমার কিচ্ছু লাগবে না। তোমরা অলরেডি আমাদের ভিডিও দেখছো, জানো, কমনের প্রুফ দেখছো, সো অলরেডি তোমরা জানো। তো আজকে চলো আমরা যেই কাজে আসছি মূলত সেই কাজে চলে যাই। রুটিনটাকে আমরা একটু অ্যানালাইসিস করার ট্রাই করব। তো দিস ইজ গোনা বি আ লিটল বিট ডিফারেন্ট। আমরা একটু স্ট্র্যাটেজিক্যালে যাব, কারণ হাতে কম বেশি 30 দিনের মতো টাইম আছে। 2 জুলাই যদি আমি এইচএসসি এক্সাম চিন্তা করি, সো এখন আমাকে এই রুটিনটাতে একটু ফোকাস করে দেখতে হবে যে আমি কোন কোন সাবজেক্টের আগে কয়দিন করে বন্ধ পাচ্ছি, এবং ওই অনুযায়ী আমরা এই টোটাল সাবজেক্টগুলোকে 2টা ভাগে ভাগ করব। অর্থাৎ আমি এখন এখানে ছোট্ট করে একটা ভাগ তৈরি করতেছি। ধরো তোমার এক পাশে থাকবে হচ্ছে যেটার আগে 2 দিন আছে, 2 দিন বন্ধ, 2 দিন বন্ধ, অথবা তুমি এটাকে 2 দিন গ্যাপ বলতে পারো। আর আরেক পাশে থাকবে 1 দিন বন্ধ অথবা 1 দিন গ্যাপ। সো 2টা সাবজেক্টের জন্য অবশ্যই
পড়ালেখা একরকম হবে না। তো চলো আমরা একটু ছোট্ট করে সিলেক্ট করে আসি যে আমার কোন সাবজেক্টের আগে কয়দিন বন্ধ আছে। তো বেসিক্যালি আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 2 জুলাই, সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার। বাংলা ফার্স্ট পেপার এক্সামটার দিকে যদি আমি তাকাই, আমাদের মোটামুটি এখানে 2 দিনের মতো একটা গ্যাপ পাচ্ছি, ঠিক আছে। 4 তারিখে আর কি আমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা, সেখানে মোটামুটি আমরা 2 দিনের মতো একটা গ্যাপ পাইছি। তো আমি বাংলা সেকেন্ডকে আমি নির্দ্বিধায় এখানে 2 দিনের মধ্যে ফেলতে পারি। তাহলে আমি এখানে লিখে ফেললাম বাংলা সেকেন্ড। আমি যে সাবজেক্টগুলো পিক করবো, দেন আমি চিন্তা করব কোনটার পিছনে কয়দিন দেওয়া উচিত, ঠিক আছে। দেন আমি যদি ইংলিশ ফার্স্ট চিন্তা করি, এগেইন দেখো এখানে 2 দিনের মধ্যে বন্ধ পাচ্ছি। তাহলে আমি এখানে ইংলিশ, তোমরা একটা কাজ করতে পারো, একটা ছোট্ট পেপার নিয়ে বসে আমার মতো এই কাজটা করতে পারো। এটা যে কতটা ম্যাজিক্যালি তোমার পড়ালেখা সাজায় দিবে চিন্তা করতে পারবা না। ইংলিশ সেকেন্ড দেখো মাত্র 1 দিন বন্ধ পাচ্ছি, তাহলে 1 দিন বন্ধের ভিতরে আমাদের চলে আসবে ইংলিশ সেকেন্ড, ঠিক আছে। ওকে, তো তারপরে আসো আইসিটির আগে মোটামুটি আমরা 9-10 মোটামুটি ভালো বন্ধ পাচ্ছি, সেটাকে আমি তুলতেছি না, এটা বাদ আর কি, ক্যাটাগরির বাইরে। ফিজিক্স ফার্স্ট পেপারের আগে আমি মাত্র 12 তারিখ, সো মোটামুটি 1 দিন বন্ধ আমি বলতে পারি আর কি প্রপারলি, সেটাকে আমি ফিজিক্স ফার্স্ট আমি P1 লিখলাম, ঠিক আছে। পুরোটা লেখার দরকার নেই, তোমরাও পুরোটা লেখো না। তারপরে দেখো ফিজিক্স সেকেন্ডের আগেও ঠিক একইভাবে আমরা মাত্র 1 দিন বন্ধ পাচ্ছি, সো ফিজিক্স সেকেন্ড। মানে যেই দিন পরীক্ষা দিয়ে আসতেছো ওই দিনটাকে আমি কাউন্ট করতেছি না, কারণ ওই দিনে তুমি টায়ার্ড থাকবা, অনেকে প্রশ্ন মেলায়, টাইম চলে যায় ভাই, ঠিক আছে। তো যাই হোক ফিজিক্স সেকেন্ড বাদ দিলাম, মানে আমি 1 দিন বন্ধে ফেলাইলাম। কেমিস্ট্রি ফার্স্ট পেপার হচ্ছে 19 তারিখে, তো তার আগে বেশ বড় একটা বন্ধ পাওয়া যাচ্ছে 16, 17, 18। সো কেমিস্ট্রি এখানে আমি লিখতেছি না। আমি যদি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের দিকে তাকাই, 22 তারিখ, 20, 21 মাত্র 2 দিন বন্ধ। সো আমি 2 দিন বন্ধের ভিতরে কেমিস্ট্রির সেকেন্ড পেপারটাকে রাখতে পারি, ঠিক আছে। এইবার এরপরে দেখো বায়োলজি ফার্স্ট পেপার 27 তারিখে, সো যথেষ্ট বন্ধ আছে। বায়োলজি সেকেন্ড পেপারের আগে মাত্র 1 দিন বন্ধ, সো আমি এখানে বায়োলজি সেকেন্ড পেপারটাকে রাখা উচিত আমার, অফকোর্স। এবার আসো নেক্সটে দেখি কই। হায়ার ম্যাথ ফার্স্ট পেপার হচ্ছে 2 তারিখে, সো বায়োলজি সেকেন্ড পেপার শেষ হচ্ছে 29 তারিখে। এটা হচ্ছে জুলাই মাস, জুলাই হচ্ছে 31 দিনে। সো জুলাই যদি 31 দিনে হয় তাহলে এখানে 30 তারিখ পাচ্ছি, 31 তারিখ পাচ্ছি, সাথে আমরা 1 তারিখও পাচ্ছি। তাহলে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের আগে আমরা 3 দিন বন্ধ পাচ্ছি, তাই এটাকে আমি লিখলাম না। মানে যেটাকে আমি লিখতেছি না ওইটাও কিন্তু ডিফারেন্ট একটা ক্যাটাগরিতে পড়তে যাচ্ছে, ঠিক আছে। এরপরে যদি আমি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার দেখি 4 তারিখে, সো মাত্র 1 দিন বন্ধ, সেখানে আমি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার লিখতেই পারি, লেখাটা উচিত। তো এই হচ্ছে আমার মোটামুটি প্রথমত সাবজেক্ট ক্যাটাগরিটা করে ফেলা শেষ। এটা হচ্ছে যে আমার কোন সাবজেক্টের আগে কয়দিন বন্ধ। তো খুব স্বাভাবিকভাবেই যেগুলোর আগে আমার 1 দিন বন্ধ আছে সেটাকে আমি বলতে পারি ভাই 3 স্টার, অর্থাৎ এটার উপর আমাকে অনেক বেশি ফোকাস করতে হবে। আর যেখানে 2 দিন বন্ধ এটাকে আমি মোটামুটি 2 স্টার রাখতে পারি। আর বাদ বাকিগুলোও পড়তে হবে, আমাকে ওইভাবে করে রুটিনটা আগাইতে হবে। এইবার ছোট্ট একটা হিসাব আমি বুঝে নিই, একদম সিম্পল একটা হিসাব, সবাই একটু এই পেজটার দিকে তাকাই। আমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার 2 জুলাই। তো সিম্পলি আমি যদি বাংলা ঠিক মতো পড়তে চাই, আমাকে ঠিক 2 তারিখের আগে 1 তারিখ, 1 জুলাই, ঠিক আছে, 1 জুলাই আমি এখানে লিখি 1 জুলাই, ঠিক আছে। তারপরে আমার হচ্ছে 30 জুন, 29 জুন এবং মোটামুটি 28 জুন। এই 4টা দিন আমার মোটামুটি বাংলা ফার্স্ট সেকেন্ডের সাথেই থাকতে হবে, অর্থাৎ 28 তারিখ একটু বাংলা সেকেন্ড পড়া যেতে পারে, বাকি টাইমটা বাংলা ফার্স্ট। তো এই টাইমটা আমার মোটামুটি মোটা দাগে আমি এটাকে বাংলার জন্য প্রিপারেশনে রাখতে পারি। অর্থাৎ আমি এখন যে রুটিনটা করব এটার ভিতরে কিন্তু আমার 28 জুন কাউন্ট করব না, এটা বাদ দিয়ে চিন্তা করতে হবে। কারণ এই টাইমটা, এই যে 3-4 দিন, এই টাইমটা বাংলাদেশের সবাই একদম এক ঢালাওভাবে বাংলা ফার্স্ট সেকেন্ডে পড়বে, অ্যান্ড দ্যাট ইজ ন্যাচারাল। সো এখন এই তারিখটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার হাতে অ্যাভারেজে 27 দিনের মতো টাইম থাকে। এখন সমস্যাটা দেখো, খেয়াল করো, 27 দিনে তোমার সাবজেক্ট কী আছে, বাংলা বাদ দিয়ে দাও, তোমার ফিজিক্সের 2টা পেপার, ঠিক আছে, ম্যাথের 2টা, কেমিস্ট্রির 2টা, বায়োলজির 2টা, এরকম করে 8টা পেপার আছে। 8টা পেপারের সাথে ইংলিশ যোগ করো, আইসিটি যোগ করো, তাহলে টোটাল কয়টা হলো? 10টা সাবজেক্ট। 10টা সাবজেক্ট তুমি 27 দিনে শেষ করলে একটা সাবজেক্টের জন্য তুমি টাইম পাও মাত্র 2.7 দিন। আমি বাড়াই ধরলাম, ধরো 3 দিন। তোমার প্রতি একটা প্রশ্ন, 3 দিনে কোনোভাবে কি একটা সাবজেক্ট রিভিশন দেওয়া সম্ভব বা সিলেবাস শেষ করা সম্ভব? ইম্পসিবল। সো দ্যাটস ওয়াই আমাদেরকে এই পর্যায়ে আসা ছোট্ট একটা সাবজেক্ট ক্যাটাগরি করতে হবে, ছোট্ট একটা ক্যাটাগরি, কিচ্ছু না, জাস্ট এতটুকু বুঝলেই তোমার রুটিনের কাজটা অনেক সহজ হয়ে যাবে। একটা ক্যাটাগরি, তো ক্যাটাগরি ওয়ান হচ্ছে আমার যেটা মেইন সাবজেক্ট বা প্রাইমারি বা মেইন সাবজেক্ট। এখন মেইন সাবজেক্টটা কাদের ভাই? ধরো এডেড গ্রুপের ভিডিও দেখতেছো মানে মেজরিটি পাবলিকের
টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি। সো মেইন সাবজেক্ট তোমার জন্য কোনটা? ফিজিক্সের 2টা পেপার, কেমিস্ট্রির 2টা পেপার, ম্যাথের 2টা পেপার। সিম্পল লজিক তুমিও জানো যে তুমি যদি বুয়েটের ফর্ম তুলতে চাও বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ফর্ম তুলতে চাও, তোমার কিন্তু এই সাবজেক্টগুলোতে মেজরিটি টাইমে দেখা যায় 90% উপরেও নাম্বার লেগে যায়। সো একবার এলিজিবল ক্রাইটেরিয়া এক এক রকম হবে, ট্রু, বাট আমরা রিস্ক নিতে যাচ্ছি না। সো দ্যাটস ওয়াই মেইন সাবজেক্ট আমি এটাকে বলবো। আর একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাবজেক্ট। সেকেন্ডারি সাবজেক্টের মধ্যে কোনটা পড়ে? আমাদের প্রথমত বায়োলজি পড়ে এবং হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি ইবিআই পড়ে। তো এখন একটা জিনিস খেয়াল করো, তোমার সেকেন্ডারি সাবজেক্টে তোমার মেইন টার্গেট কোনোভাবে জিপিএ 5 তুলে আসা, তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু আমাদের মেইন সাবজেক্টের টার্গেট অফকোর্স 90%-এর উপরে নাম্বার। এখন যেহেতু দুইটার দিকে টার্গেট আমার দুই রকম, আমার পড়ার ধরনও এক হবে না, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা একই সময় দিয়েও দুইটা পড়তে পারতেছি না। অর্থাৎ প্রথমেই যে তুমি ভাগটা করলা যে আমার এখানে 10 দিন আছে বাংলা বাদ দিয়ে, তাহলে আমি 27কে 10 দিয়ে ভাগ দিলে একটাতে আমি 2.7 দিন পাই। এই হিসাবটা একটু ভুল ছিল, কারণ সব সাবজেক্টে আমরা সেম ভ্যালু দিব না। তারপরও তুমি যদি একটু কম বেশি করতে চাও, মেইন প্রবলেম দাঁড়ায় যে ভাই এতগুলো সাবজেক্ট আমি কেমনে কি পড়বো, মানে 5 দিনের নিচে তো একটা জিনিস শেষ করা যায় না। সেটার জন্য একটা খুব স্মুথ প্ল্যানিংয়ে আমাদেরকে নামতে হবে। ছোট্ট করে একটা প্ল্যান দেখি। আমি এই যে লাস্ট টাইমটা আছে, লাস্ট টাইমের আমরা একটা ডেইলি হিসাবে চলে যেতে হবে। একটা নতুন পেজ নেই, আমরা ছোট্ট করে একটা ডেইলি হিসাব তৈরি করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ডেইলি একটা রুটিন, বা মানে রুটিন তো আসলে পুরোপুরি মানা সম্ভব না, বাট আমরা একটা রাফ তৈরি করার ট্রাই করব। তো আমার দিন কখন শুরু হয়, এটা এক একজনের উপর এক এক রকম হবে। কেউ রাতে পড়া শুরু করে, কেউ সকালে পড়া শুরু করে। তো 24 ঘন্টায় একদিন হয়, অর্থাৎ দিন রাত মিলাই আমরা একটা দিন বলতেছি। তো কারো দিন হয়তো রাতে শুরু হবে, কারো দিন হয়তো ফজরের নামাজের ঠিক পড়া শুরু হবে। সো দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। আমি ওইভাবেই চিন্তা করে বলতেছি যে আমি যখন বলতেছি দিনের শুরু, তার মানে এটা মনে করো না যে আমি ঠিক ফজরের নামাজের পরের কথা বলতেছি, তার মানে এটাও হইতে পারে যে আমি রাতের কথা বলতেছি। অর্থাৎ তুমি কখন পড়ো সেটা বোঝাচ্ছে। তো তোমার ডেইলি যে স্লটটা আছে, সেই স্লটে আমরা মোটামুটি 3টা ভাগ করব, একদম মেজরভাবে 3টা ভাগ হবে, 3টা ভাগ বড় করে, ঠিক আছে, বড় করে। এই যে 1টা 2টা 3টা, ঠিক আছে। এটা হচ্ছে স্লট 1, এটা হচ্ছে উপরে নিচে লিখে আমি, এটা হচ্ছে স্লট 1, এটা হচ্ছে রিভিশন স্লট, এটা হচ্ছে স্লট 2। তো স্লট 1-এ যেটা পড়বে সেটা হচ্ছে আমার ধরো আমি এটা ডে 1-এ আছি, একদিন আমি ফিজিক্স পড়বো, পরের দিন আমি কেমিস্ট্রি পড়তে পারি, তারপরের দিন আমি ম্যাথ পড়তে পারি। এইটা হবে ম্যাক্সিমাম পোর্শন অফ স্লট, মানে অর্থাৎ এই স্লটের ডিউরেশন হবে অলমোস্ট 8 ঘন্টা প্লাস, 8 আওয়ার প্লাস। এটা তোমাকে করতে হবে। লাস্ট টাইমে তোমাকে অবশ্যই 13 ঘন্টার মতো পড়তে হবে যদি তুমি একটা সেরা কামব্যাক দিতে চাও। সো স্লট 1-এ আমাকে প্রায় 8 ঘন্টার মতো রাখতে হবে। এবার মাঝখানে যে রিভিশন স্লট আছে, সেই রিভিশন স্লটে আমি মোটামুটি 1 ঘন্টা রাখবো। অর্থাৎ আমি যে স্লট 1-এ যা পড়ে আসছি ওইটাই আমি রিভিশন স্লটে রিভিশন দিব। ডে 1-এ ধরো ফিজিক্স পড়লাম, স্লট 2-তে যে এখানে আমি ইংলিশ আর সাথে বাংলা পড়ে ফেলতে পারি সামান্য একটু, অথবা বায়োলজি পড়ে ফেলতে পারি। খেলাটা বুঝছো কোথায়? অর্থাৎ তুমি যদি এক একটা সাবজেক্টকে এখন সেপারেটভাবে ডে দিতে চাও, তোমার পক্ষে এটা পসিবলই হবে না শেষ করা, কারণ মাত্র ওই যে 3 দিনেরও কম টাইম পাচ্ছ একটা সাবজেক্টে। বাট তুমি যদি একই দিনে এখন মাল্টিপল সাবজেক্ট একটু চালাকি করে ঢুকাইতে পারো, তাহলে কিন্তু করা পসিবল। তাহলে এরকম করে যদি তুমি পড়ো, অর্থাৎ দেখো তুমি কিন্তু তাহলে প্রতিদিনই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে পারতেছো, ফিজিক্স আবার কেমিস্ট্রি আবার ম্যাথ, আবার দেখো প্রতিদিন ইংলিশ বাংলা আইসিটি হচ্ছে, বায়োলজি হচ্ছে প্রতিদিন। এখন স্লট 2-এর ডিউরেশন হবে তোমার একটু কম, মোটামুটি ধরো 2 থেকে 3 ঘন্টা, ঠিক আছে। কারণ যেহেতু এটা আমার এখানে টার্গেট, স্লট 2-এর টার্গেট হচ্ছে আমার জিপিএ 5 পাওয়া, আর স্লট 1-এর টার্গেট হচ্ছে আমার 90% প্লাস নাম্বার পাওয়া। সো দুইটার মধ্যে ক্যাটাগরিতে একটু পার্থক্য তো হবে। এখন আসো, আমি যদি প্রতিদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে পারি, প্রতিদিন মানে একদিন ফিজিক্স, আরেকদিন কেমিস্ট্রি, আরেকদিন ম্যাথ, আবার অনেকে একদিনে কিছুটা ফিজিক্স কিছুটা কেমিস্ট্রি পড়বে, ফিজিক্স ম্যাথ মিলায় পড়বে। অর্থাৎ এটা হচ্ছে স্লট 1-এর হিসাব বলতেছি। স্লট 1 মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্টগুলো, ঠিক আছে। স্লট 1 মানে এটা হচ্ছে আমার মার্কারে কালি নেই, এটা স্লট 1 হচ্ছে আমার এটা মূলত মেইন সাবজেক্ট, অর্থাৎ পিসিএম স্লট, ঠিক আছে। আর স্লট 2 হচ্ছে আমার বায়োলজি এবং ইবিআই স্লট। এক এক দিন এক একটা পড়বো আমার প্রয়োজন অনুসারে। ডিউরেশনগুলো খুবই ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না। এটা চেঞ্জ করলে তুমি ভাই নিজেই ধরা খাবা। সো এখন ছোট্ট একটা হিসাব বোঝো, আমি যদি স্লট 1-এর হিসাব করি, তাহলে কিন্তু আমি প্রতিদিনই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে পারতেছি একইভাবে, মানে হয় ফিজিক্স হয় কেমিস্ট্রি হয় ম্যাথ, অথবা কম্বাইন্ড, সমস্যা নেই। স্লট 2-তে তুমি রেগুলার বেসিসে পড়তে পারতেছো ইংলিশ বাংলা আইসিটি বায়োলজি, ঘুরায় ফিরায়, কোনো দিন মাল্টিপল, কোনো দিন জাস্ট একটা, রাইট। এখন
আমি টোটাল বলছিলাম কয়দিন আছে আমার কাছে, ওই বাংলার হিসাবটা বাদ দিলে 27 দিনের মতো টাইম আছে, রাইট? সো আমার কাছে এখন মেইনলি পেপার আছে কয়টা, মানে পেপার না, তুমি টোটালটাকে একটা ধরো, ধরো ফিজিক্স ফার্স্ট সেকেন্ডকে একটা ধরো, তাহলে এরকম করে কয়টা আছে মেইন সাবজেক্ট চিন্তা করলে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা, তাহলে 3 দিয়ে ভাগ দিলে পাচ্ছে কত? 9 দিন। দেখছো, জাস্ট একটু চালাকি করার কারণে আগের যে 2.7 ডে ছিল সেই 2.7 ডে এখন বেড়ে কিন্তু 9 দিন হয়ে গেছে। এখন একটু চিন্তা করো, 9 দিন তাও অনেক কম টাইম, সো এখানে আরেকটু বুঝতে হবে। তুমি দেখো 9 দিন অর্থাৎ তুমি ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড এই টোটালটা পড়বা তুমি 9 দিনে। একটু খেয়াল করে দেখো তো, ফিজিক্স ফার্স্ট সেকেন্ডে মোটামুটি চ্যাপ্টার আছে কয়টা? 20টা। এর মধ্যে একটা হচ্ছে ভৌত জগৎ রাশি, কেউ পড়ে না। সো মোটামুটি একদিনে তুমি যদি 2টা করে চ্যাপ্টার করতে পারো, একদিনে যদি 2টা করে চ্যাপ্টার করতে পারো, মানে এছাড়া আর ওয়ে নাই ভাই, এছাড়া আর রাস্তা নাই। তুমি যদি একদিনে মোটামুটি 2টা করে চ্যাপ্টার করতে পারো, তাহলে কিন্তু তোমার খুব ইজিলি 9 দিনে পুরো ফিজিক্সটা শেষ হয়ে আসবে। ঠিক একইভাবে তুমি যদি ম্যাথ ফার্স্ট সেকেন্ড চিন্তা করো, তুমি একদিনে যদি একইভাবে 2টা করে চ্যাপ্টার করতে পারো, তোমার কিন্তু 9 দিনে ম্যাথ সেকেন্ড ফার্স্ট হয়ে যাচ্ছে। একইভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি টাইম একটু বেশি পাবা, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি একদিনে মোটামুটি দেখা যাবে একটা করে চ্যাপ্টার করলেও তোমার কিন্তু 9 দিনে পুরোটা চলে আসবে। অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে একটু এক্সেপশন লিখে রাখি, একদিনে একটা চ্যাপ্টার, একদিনে একটা করে চ্যাপ্টার কভার করতেছো। সো এই হচ্ছে ভাই তোমার মোটামুটি টোটাল, যে আমি কিভাবে রুটিনটাকে সাজাচ্ছি। সো প্রথমত আমরা একটা জিনিস করে আসছিলাম, ওইটার এখানে একটু কাস্টমাইজেশনটা খেয়াল করতে হবে। প্রথমবারে মনে আছে আমরা একটা ক্যাটাগরি করছিলাম, 2 দিন বন্ধ 1 দিন বন্ধ। তো আমার মেইন ফোকাস কোথায় ছিল? বেশি পড়ে রাখতে হবে কোনটা? 1 দিন বন্ধটা, একদমই কম টাইম। তাহলে দেখো, এই যে বায়োলজির সেকেন্ড পার্ট, তুমি যখন বায়োলজি এখানে রাখছো, এই যে এখানে যে রুটিনটাতে স্লট 2 রাখছো, মেক শিওর করবা তুমি জানো বোটানির থেকে জুওলজি একটু বেশি পড়ো, কারণ জুওলজির জন্য সময় একটু কম আছে। ঠিক একইভাবে দেখো ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার, তোমাকে মেক শিওর করতে হবে যে তোমার এখানে কেমিস্ট্রিতে যদি একদিন কমও লাগে, বাট স্টিল ফিজিক্স ফার্স্ট সেকেন্ড যেন একদম মুখস্থ লেভেলে চলে যায়, কারণ ওইটার জন্য তোমার রিভিশন টাইম একদমই কম থাকবে। সো এইভাবে করে তোমাকে 1 দিন বন্ধ 2 দিন বন্ধটাকে এটার সাথে কম্বাইন করতে হবে। কম্বাইন করার পরে রুটিনের চেহারাটা কেমন লাগতেছে এটা তুমি আমাকে কমেন্টে জানাইতে পারো, আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টে একটা পার্সোনাল উত্তর দিতে। এখন ইউটিউবে ভয়েস কমেন্ট করা যায়, তো ইনশাল্লাহ আমি তোমাদেরকে ভয়েসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যেটা বলতে পারো একটা ভিডিওর মতোই, মানে আমি নিজের ভয়েসে তোমাকে গাইডলাইন দিব, তো তুমি জেনে যাবো যে অ্যাকচুয়ালি কী করা দরকার ইনশাল্লাহ। সো এই হইতেছে ভাই আমাদের ওভারঅল রুটিন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে একদিনে কি 2টা চ্যাপ্টার করা পসিবল কিনা? আমি তোমাকে একটা রাফ হিসাব দেই। তুমি তো প্রথমত পকেট রিভিশন ম্যাটেরিয়ালটা পাচ্ছ সিআরবিতে যুক্ত হইলেই। এখন অফার প্রাইস মাত্র 970 টাকা রাখি আমরা, লাস্ট টাইমে সবার জন্য 970 করে দিই আমরা, একদম মিনিমাম একটা প্রাইস আর কি, যেটা দিলে সিরিয়াসনেসটা থাকে। 970 টাকায় যুক্ত হওয়ার পরে তোমার মেইন টার্গেট থাকবে যে ভাই আমি যারা সিআরবিতে আসো তাদের অনেক কাজে আসবে, দেখে রাখো। সবার আগে তুমি হচ্ছে ওই পকেট রিভিশন ম্যাটেরিয়াল, আমি এটাকে পিআরএম বলতেছি, পিআরএমটা ধরে ডাউনলোড মারবা। ডাউনলোড দিয়ে একটু কষ্ট করে প্রিন্ট দিয়ে আনতে পারো, যাদের মানে কাছে দোকান আছে, না হলে অনলাইনটা দিয়েও চলবে। ওইটা ডাউনলোড দেওয়ার পর তুমি এক্স্যাক্টলি জেনে যাবা কোন সিকিউরগুলো দেখা দরকার, এবং ওইটা শুরুতে কিন্তু তোমার বেসিক ফর্মুলাটা আমার নিজের হাতের লেখা নোট করা আছে, আমি এটা করা, ঠিক আছে? তো এখান থেকে তুমি মোটামুটি বুঝে যাবা যে কী কী দরকার। এবার এই অনুযায়ী তুমি যেটা করবা, সিকিউরগুলো সলভ করতে গেলে দেখবা কিছু জায়গায় বাড়তেছে, যদিও সিকিউর সলিউশন আমি তোমাকে দিয়ে দিছি, বাট যাদের অনেক বেশি বাঁধবে তোমাদেরকে বলবো কম্প্যাক্ট রিভিশন ব্যাচের মধ্যে এটাকে আমরা সিআরবি ক্লাস বলি, অর্থাৎ মাত্র 1 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টারের সবগুলো ম্যাথ সলভ করে দেওয়া হয়। 1 ঘন্টায় একটা চ্যাপ্টারের সবগুলো ম্যাথ সলভ করে দেওয়া হয়। সো ওই ক্লাসটা যদি তুমি একটু 2x-এ দেখে আসো, তুমি দেখবে এবার ম্যাথ সলভ করাগুলো অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। আবার একটা ম্যাথ সলভ করতে যেয়ে তোমার স্পেসিফিক একটা টপিকে ঝামেলা হইলো, এই ক্ষেত্রে সিআরবি তোমাকে কি দিচ্ছে, আমাদের এক একটা টপিক মোটামুটি 15 থেকে 20 মিনিটের একটা ক্লাসে কভার হয়ে যায়। অর্থাৎ ধরো তোমার স্পেসিফিক জড়তার ভ্রামকে প্রবলেম আছে, মাত্র 20 মিনিটের একটা ক্লাস ফাউন্ডেশন ক্লাস আকারে অ্যাড করা আছে সিআরবির ভিতরে, ওইটা দেখলে তোমার সলভ হয়ে যাবে। ধরো বিন্যাস সমাবেশের জাস্ট কমিটি গঠন নিয়ে তোমার প্রবলেম, ওইটার উপরে টপিক ক্লাস দেওয়া আছে। ফাংশনের চ্যাপ্টারে ঝামেলা, জৈব যৌগের জাস্ট ধরো অ্যালকেন প্রস্তুতিতে ঝামেলা, জৈব যৌগের একটা স্পেসিফিক বিক্রিয়াতে ঝামেলা তোমার ধরো, ঠিক আছে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, ওইটার জন্য স্পেসিফিক কন্টেন্ট দেওয়া আছে। জাস্ট অতটুকু দেখে নিলে তোমার কাজ শেষ, তোমার এখন সব দেখতে হবে না। সো যারা সিআরবির হেল্প নিতে পারতেছো, মেজরিটি পাবলিক এখন সিআরবিতে আসবে, তারা যেটা করবা সবার আগে পকেট রিভিশন ম্যাটেরিয়ালটা নামাবা, দেখবা যে কি কি আছে। এই জিনিস ছাড়া ভাই বাংলাদেশের কোনো রিভিশনই ভ্যালিড হবে না, মানে এটা তোমাদের প্রত্যেকের দরকার। আমি যদি সম্ভব হইতো প্রত্যেককে এটা দিয়ে আসতাম,
সো রিভিশন ম্যাটেরিয়াল থেকে দেখবা কী কী লাগে, ওই অনুযায়ী তুমি একটু ম্যাথ সলভ করে দেখবা। ম্যাথ সলভে কিন্তু আমরা বেসিক দিয়েই ম্যাথ সলভ করাই, আমাদের এক একটা ক্লাসে অনেক সময় দিয়ে আমরা রেকর্ড করি তো ভাই, যার কারণে তুমি স্ক্রিনে দেখবা মাত্র 1 ঘন্টা, বাট এটার পিছনের গল্প অনেক লম্বা থাকে, অনেক লম্বা। এক একটা ক্লাস দেখা যায় লিটারালি কন্টেন্ট গুছাইছে জাস্ট ম্যাথগুলা 2-3 দিন ধরে। ফাউন্ডেশনের একটা 20 মিনিটের টপিক হয়তো আমাদের জাস্ট কন্টেন্ট গুছাইছি 2 দিন ধরে, যে আমি কী কী এক্স্যাক্টলি রাখবো, কী কী বাদ দেবো, সে এতটা কম্প্যাক্ট আর কি। আর এমসিকিউর জন্য তো আলাদা টপ 500 এমসিকিউ ক্লাস আছে, যেখানে আমরা প্রত্যেক পেপারে 500 করে দেওয়া। তো তুমি আগে পকেট রিভিশন ম্যাটেরিয়ালটা নামাবা, কি কি পড়া লাগে এটা থেকে সিআরবির একটা ক্লাস করে দেখবা, 1 ঘন্টার ক্লাসটা ম্যাথ সলভিং, যেখানে যেখানে বুঝতেছো না একটু সামান্য জাস্ট ওই টপিকটা দেখবা। অনেকে করে কি আগে যেয়ে বেসিকটা করতে চায়, এটা এইচএসসির শুরুতে করা যায়, বাট লাস্ট টাইমে যদি তুমি শুরুতেই বেসিক টাচ করতে চাও তাহলে সমস্যা যেটা হবে যে আমি শুরুতে বেসিক পড়তে গেলে সব পড়া লাগবে, বাট তুমি যদি জানো যে স্পেসিফিক এই কয়টা ম্যাথের বেসিক আমার দরকার, তুমি কিন্তু শুধুমাত্র অতটুকু বেসিক পড়ে নিলেই হয়ে যাচ্ছে। সো দ্যাটস দ্য পার্ট আর কি, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। বিস্তারিত সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যান্ড তোমার এখন এই শেষ মুহূর্তে কোন ধরনের গাইডলাইনগুলো দরকার অবশ্যই তোমরা আমাকে জানাবা, আমি ওটার উপর বিস্তারিত গাইডলাইন দেওয়ার ট্রাই করব। এবং তুমি যদি কমেন্ট করতে পারো শুরুর দিকে, অবশ্যই তুমি ইনশাআল্লাহ আমার কাছ থেকে একটা ভয়েসের রিপ্লাই পাবা। সো ঈদ শেষ, সবাইকে এখন পুরোদমে পড়াশোনায় ব্যাক আসতে হবে, কারণ সামনে এইচএসসি এক্সাম। সবাইকে অনেক অনেক শুভকামনা। এডেড গ্রুপ থেকে অনেক ধরনের গাইডলাইন নিয়ে আমরা তোমাদের পাশে সবসময় ইনশাআল্লাহ থাকবো। আসসালামু আলাইকুম সবাইকে।